আওয়ামী লীগ বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু কি দিয়েছে তারা ঘরে ঘরে লাশ দিয়েছে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। আমার সবসময় বিশ্বাস ছিল যে এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা অন্য কোনো দেশেরও দাস না, কোনো দলেরও দাস না, কোনো ব্যক্তিরও দাস না। এই দেশের প্রত্যেকটি নাগরিক তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে, সমান মর্যাদা নিয়ে বসবাস করবে, এবং এটাই হচ্ছে এই কারণেই বাংলাদেশটা প্রতিষ্ঠা হয়েছিল। এখন আমাদের সামনে আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা ইতিমধ্যে আমাদের সাইদুর রহমান মিন্টু উনি বলেছেন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু কি দিয়েছে তারা ঘরে ঘরে লাশ দিয়েছে, তারা ঘরে ঘরে গুম দিয়েছে, তারা ঘরে ঘরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উপহার দিয়েছে। চরম মানবাধিকার লঙ্ঘন করে তারা ক্ষমতা টিকেছিল। তারা মনে করতো আমরা তাদের দাস, আমরা এই দেশে থাকবো, তারা আমাদের রাজার মতো তারা আমাদেরকে পরিচালনা করবে। তো সেখান থেকে অবশ্যই আমরা তো বের হয়ে এসেছি, কিন্তু আমাদের এই লড়াইটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে যায় না। আমাদের লড়াই, আমাদের দাবি, আমাদের সংগ্রাম শুরু থেকেই একটাই ছিল যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিবে, জনগণ ভোট দিয়ে তাদের রাষ্ট্রকে পরিচালনা করবে, সেটিকে তারা নির্ধারণ করবে। আমরা আজ পর্যন্ত এখন পর্যন্তও সেটাই চাই, সেটাই আমাদের দাবি। একটা দল বলার চেষ্টা করে যে বিচার নিয়ে আমাদের অনীহা রয়েছে। আরে তারা তো প্রথমে এসেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে 1 সপ্তাহের মধ্যে। তারা ক্ষমা করার কে? আমার ভাই রক্ত দিছে, আমার ভাইয়ের রক্তের বিচার আমরা করব। কেউ এখানে ক্ষমা করার তাদের অধিকার নাই। এই প্রত্যেকটি গুম, খুন এবং নির্যাতনের প্রত্যেকটি বিচার কার্য আমরা অবশ্যই করব, এবং এটা সম্পন্ন করে যাওয়াটাই হবে আমাদের জনগণের কাছে প্রতিজ্ঞা। আর শেষ যে প্রতিজ্ঞাটি করতে চাই, বারে বারে বাংলাদেশে গণতন্ত্র হোঁচট খেলছে, বারে বারে ক্ষমতাকে দখল করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল এই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় নাই। তাই আমাদের সামনে একটা সুযোগ আসছে, এই ফ্যাসিস্ট শক্তিকে বাদ দিয়ে বাকি যারা আমরা গণ অভ্যুত্থানের শক্তি আমরা ছিলাম বা আছি, আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা এটার সমাধান করতে চাই, এবং পরবর্তীতে যারাই নির্বাচিত হবে তারা সরকার পরিচালনা করবে, যারা বিরোধী দলে থাকবে তারা বিরোধী দলে থাকবে, কিন্তু আমরা পাশাপাশি সহ অবস্থান করে আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে কোনো বহির্শত্রু বাইরের দেশের কোনো দেশ এসে আমাদের উপরে ছড়িয়ে পুরাতে না পারে, সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। ওই 2-4টা বাস পুরাইলে কিছু হবে না, এগুলো আমরা জানি। ওই চোরের মতো সকালে এসে দিয়ে আবার চলে যাবে, এগুলা করে হবে না। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে আগামী অন্তত 50 বছরের রাজনীতি করতে পারবে না বলে আমি অন্তত বিশ্বাস করি, এবং আমরা সেটা করতে দিবও না। আমরা শক্ত হাতে সেটাকে প্রতিরোধ করব। আমরা ভুলে যাই নাই আমাদের সাথে কী করা হয়েছে। তো আমি আপনাদের অনুরোধ জানাবো, আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনসমর্থন। আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কাজে লিপ্ত হব না যাতে জনগণ আমাদের প্রতি কোনো কারণে মনক্ষুণ্ণ হয়। আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, নির্বাচনে আমাদেরকে জনগণের মন জয় করে তারপরে আমাদেরকে জিততে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। অতএব আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। ক্ষমতায় যদি মহান আল্লাহ তাআলা দেয় সেটা ক্ষমতা না, সেটা একটা দায়িত্ব। দায়িত্ব পালনের সুযোগ পেলে আমরা দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব, আর না হলে আমরা আজীবন জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।